আচ্ছা, যদি কখনো দেয়ালে পিঠ থেকে যায়, যদি কখনো মনে হয় যে আমি হেরে গিয়েছি, আমার দ্বারা আর কিছু হবে না, আমি কিছু পারবো না, যদি কখনো মনে হয় যে এর থেকে বেশি আমার জীবনে পরিবর্তন আসবে না, আমার জীবনে আর কিছু হবে না, এমন পরিস্থিতি কখনো যদি নিজের জীবনে আসে, কখনো যদি নিজের উপরে সন্দেহ জাগে, তাহলে এই 4টি কথা সবসময় মাথায় রাখার চেষ্টা করো। জীবনের প্রত্যেকটা খারাপ মুহূর্তে, প্রত্যেকটা কঠিন সময় এই 4টি কথা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করো। নিজের মন মস্তিষ্ক অন্তরে গেঁথে নিও। হ্যাঁ, নিজের মন মস্তিষ্ক এবং অন্তরে গেঁথে নিও। প্রথমত এটাকে অ্যাকসেপ্ট করো যে মানব জীবন পরিবর্তনশীল, মানুষের জীবন পরিবর্তনশীল। আজ তুমি যেমন আছো এমনটা নয় যে তোমার সারাটা জীবন এমনই থাকবে, এমনই কাটবে। এমনটা নয় যে তোমার সম্পূর্ণ জীবনটা এমন কোনোভাবেই অতিবাহিত হবে না। জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের যেমন মনের মতো হয় না, জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেমন আমাদের ইচ্ছা অনুযায়ী কাটে না, আমাদের পক্ষে থাকে না, ভালোভাবে অতিবাহিত হয় না, ঠিক তেমনই জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু খারাপভাবে অতিবাহিত হয় না। মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকবেই। যদি সুখ আমাদের জীবনে চিরস্থায়ী না থেকে থাকে, তাহলে তোমার কিভাবে মনে হয় যে দুঃখ আমাদের জীবনে চিরস্থায়ী না? এমনটা নয়। এ খারাপ সময় নিশ্চয়ই অতিবাহিত হবে, এই কঠিন সময়টা নিশ্চয়ই পার হয়ে যাবে। হয়তোবা তুমি যেমনটা চেয়েছিলে তার থেকে বেশি পাবে, পেতেও তো পারো। এই পৃথিবীতে কি আনএক্সপেক্টেড কিছু ঘটে না? ঘটে, প্রত্যেকটা মানুষের জীবনেই ঘটে। যদি অতীতে তোমার জীবনে আনএক্সপেক্টেড কিছু না ঘটে থাকে, তার মানে এমনটা নয় যে ভবিষ্যতেও ঘটবে না। মানব জীবন কখনো একই সরল রেখায় চলে না। কখনো ভালো সময় আসবে তো কখনো খারাপ সময়, কখনো খারাপ সময় আসবে তো কখনো ভালো সময়, কখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে তো কখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। তাই সর্বপ্রথম এটাকে অ্যাকসেপ্ট করো যে মানব জীবন কখনো একই সরল রেখায় চলবে না। আজ ভালো আছো তার মানে এমনটা নয় যে আগামীকালও ভালো থাকবে। আবার ঠিক তেমনই আজ খারাপ আছো তার মানে এমনটা নয় যে তুমি আগামীকালও খারাপ থাকবে। পৃথিবীতে যখন মানুষ হয় তখন নিজেকে অসহায় অনুভব করে। এই পৃথিবীতে যখন মানুষ তার পছন্দের কিছু হারিয়ে ফেলে তখন মানুষ অসহায় অনুভব করে। কিন্তু যখন কোনো মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে, এটাকে গ্রহণ করবে, এটাকে মেনে নেবে যে পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়, তখন তার মাথায় অত বেশি নেগেটিভ চিন্তা আসবে না। এই যে হেরে যাওয়ার মেন্টালিটি, এই যে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবো না, অনেক তো চেষ্টা করে দেখেছি, অনেকভাবে তো চেষ্টা করেছি, হচ্ছে না, কিভাবে হবে? অনেকভাবে তো চেষ্টা করা হয়েছে, এমনটা নয় যে আমি চেষ্টা করিনি, চেষ্টা তো করেছি। আসলে মানুষ এটা ভুলে যায় যে শুধুমাত্র চেষ্টা করাটাই যথেষ্ট নয়, শুধুমাত্র পরিশ্রম করাটাই যথেষ্ট নয়, পরিশ্রম করার সাথে সাথে ধৈর্যশীল হওয়াটাও প্রয়োজন। যারা পরিশ্রম করে এবং ধৈর্যশীল হয়, যারা ধৈর্য ধরতে পারে এবং পরিশ্রম করে, এই দুটোর কম্বিনেশনের ফলেই কিন্তু সফলতা আসে। এই দুটোর কম্বিনেশনের ফলেই কিন্তু মানুষের জীবনে শান্তি আসে। হ্যাঁ, হয়তোবা ধৈর্য ধরাটা কঠিন, কিন্তু অতটাও কি কঠিন? অতটাও কঠিন নয়। তোমাকে শুধু অপেক্ষা করতে হবে ভালো সময়ের, আর ভালো সময় আসবেই। যদি খারাপ সময় এসে থাকে তাহলে ভালো সময়ও আসবে। সূর্য যদি অস্ত যায় আর সূর্যের অস্ত যাওয়া যদি অন্ধকার নিয়ে আসে, তাহলে সূর্য উদয় হবে আর সূর্যের উদয় আলো নিয়ে আসবে। তোমার কাজ কি জানো? নিজের তরফ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া এবং একটু অপেক্ষা করা। অপেক্ষা করা কিসের? সঠিক সময়ের। প্রতিটা মানুষের জীবন পরিবর্তনশীল। হ্যাঁ, প্রতিটা মানুষের জীবন পরিবর্তনশীল। আমি একটা কথাতে অনেক বেশি বিশ্বাস করি যে কোনো মানুষের বর্তমান অবস্থান দেখে তার ভবিষ্যৎ জাজ করতে যেও না। কোনো মানুষের আজকের দিন দেখে তার ভবিষ্যৎ কেমন হতে পারে এমনটা নির্ণয় করো না। মানুষের জীবনে কখন কিভাবে কি ঘটে যাবে তুমি সেটা কল্পনাও করতে পারবে না। তাই এটাকে অ্যাকসেপ্ট করো যে মানব জীবন পরিবর্তনশীল, মানুষের জীবন পরিবর্তনশীল। নাম্বার 2, নিজের ওপরে বিশ্বাস হারিও না। নিজের ওপরে বিশ্বাস হারিও না। একটা মানুষ যদি নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, কোনো মানুষ যদি বলে যে আমার দ্বারা কিছু হবে না, পারবো না, পারছি না, এই সমস্ত কথা যদি মানুষ নিজেকে বারবার শোনাতে থাকে, একজন মানুষ সত্যি যদি নিজের ওপর থেকে সম্পূর্ণ বিশ্বাস, আশা, আস্থা হারিয়ে ফেলে, সেই মানুষটাকে টেনে তোলা অনেক অনেক বেশি কঠিন। সত্যি বলছে, তুমি যদি নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো, এ পৃথিবীর কোনো শক্তি তোমাকে সেই বিশ্বাসটা ফিরিয়ে আনতে পারবে না। নিজের ওপরে বিশ্বাস হারিও না, নিজের ওপরে সন্দেহ করো না। যখন কোনো ব্যক্তি নিজের ওপরে সন্দেহ করে, তাহলে সেই ব্যক্তিকে পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ এসেও জিতাতে পারবে না। কারণ নিজের ওপরে বিশ্বাস থাকাটা প্রয়োজনীয়। তুমি হয়তোবা জানো, মানুষ আজ যেটা ভাবে আগামীকাল সেটা হয়ে যায়।
মানুষ জীবনে যা যা করে বা যা যা হয় সেটা তার চিন্তা ভাবনা থেকে হয়। একজন মানুষ কেমন হবে সেটা তার চিন্তা ভাবনার ওপরেই নির্ভর করছে। প্রকৃত অর্থে তুমি যদি গভীরভাবে চিন্তা করো তাহলে দেখবে মানুষের চিন্তা ভাবনাই সব কিছু, মানুষের মাইন্ডসেটই সব কিছু। ওখান থেকেই কমান্ড আসছে, ওখান থেকেই বার্তা আসছে যে হ্যাঁ তোমাকে হবে, হ্যাঁ তোমাকে পারতে হবে, তোমাকে জিততে হবে। এই পৃথিবীর কত দুর্বল মানুষ তোমার থেকেও দুর্বল মানুষ করে দেখাচ্ছে, তাহলে তুমি কেন নয়? তোমার চিন্তা ভাবনার ওপরে পরিবর্তন আনাটা প্রয়োজনীয়, তোমার মেন্টালিটি চেঞ্জ করাটা প্রয়োজনীয়। যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন মানুষ হেরে যায় এই কারণ মানুষ এটা মেনে নেয় যে আমি হেরে গিয়েছি। তখন মানুষ এটা বিশ্বাস করে নেয় যে আমার দ্বারা কিছু হবে না। কিন্তু এটা বাস্তবতা নয়। এ পৃথিবীতে প্রথমবারেই যে সব কিছু হয়ে যাবে এর গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? প্রতিটা সফল ব্যক্তির ইতিহাস তুমি কি দেখো না? তাদের জীবনে কি ব্যর্থতা থাকে না? আরে তাদের জীবনের শুরুটাই হয় ব্যর্থতা দিয়ে। এর কারণ কি জানো? এর কারণ ব্যর্থতা মানুষকে শেখায় যে কিভাবে সফলতা পেতে হয়, কিভাবে মেহনতটা জারি রাখতে হয়, কিভাবে পরিশ্রমী হতে হয়। এর কারণ ব্যর্থতা আমাদেরকে শেখায় যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়, কখন করা উচিত এবং কখন করা উচিত নয়। এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে শেখায় ব্যর্থতা। মানুষের ম্যাচুরিটি আনে তার ব্যর্থতা, মানুষের মস্তিষ্কের বিকাশ ঘটায় তার ব্যর্থতা। মানুষের জীবনে ব্যর্থতাকে শুধুমাত্র ব্যর্থতা হিসেবে দেখা উচিত নয়, বরং এটা একটা শিক্ষা, যে শিক্ষা আমাদেরকে বোঝায় যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়। আর যখন তোমাকে এইগুলো নিয়ে ভাবা উচিত, তখন তুমি নিজের উপরে সন্দেহ করছো, নিজের উপরে প্রশ্ন তুলছো, নিজের যোগ্যতার উপরে প্রশ্ন তুলছো, নিজের ক্ষমতার উপরে প্রশ্ন তুলছো। এটা কতটা গ্রহণযোগ্য? তোমার কি মনে হয় এটা কতটা গ্রহণযোগ্য? এটা ভুলে যেও না যে একজন মানুষের চিন্তাভাবনায় সেই মানুষটাকে ব্যাখ্যা করে। এটা ভুলে যেও না একজন মানুষের আত্মবিশ্বাসী সেই মানুষটাকে সফলতার জন্য সবথেকে বেশি সাহায্য করে। খারাপ পরিস্থিতি আসবে, খারাপ পরিস্থিতি আসবে তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং তোমাকে মজবুত করার জন্য, তোমাকে ভিতর থেকে আরও বেশি মজবুত করে তোলার জন্য। তাই নিজের উপরে বিশ্বাসটা বজায় রাখো। তাতে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সময় যতই তোমার বিপক্ষে যাক না কেন, যতই দেওয়ালে পিঠ ঠেকে যাক না কেন। নাম্বার 3, না অতীত না ভবিষ্যৎ। মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে বর্তমান। এই পৃথিবীতে আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা তাদের অতীতকে ভাবতে ভাবতে বর্তমানকে ক্ষতি করে, যারা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানকে নষ্ট করে। কিন্তু তোমার কি মনে হয়? তোমার কি মনে হয়? প্রশ্ন করো তো নিজেকে। মানুষ তার অতীতে বসবাস করে নাকি বর্তমানে? মানুষ তার ভবিষ্যতে বসবাস করে নাকি বর্তমানে? আর যদি মানুষ বর্তমানেই বসবাস করে থাকে, তাহলে মানুষের জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা হওয়া উচিত? অতীত, ভবিষ্যৎ নাকি বর্তমান? যখন প্রশ্ন করবে তখন এটা স্পষ্ট হয়ে যাবে যে অতীত নিয়ে আফসোস করা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। যখন প্রশ্ন করবে তখন এটা স্পষ্ট হয়ে যাবে যে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করা আমাদের শোভা দেয় না। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ হতাশ হয়ে এটা ভেবেই যে আমার ভবিষ্যৎ কি হবে। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ কষ্ট পায় এটা ভেবেই যে আমার অতীতে যদি এইগুলো না হতো। যেগুলো হয়ে গিয়েছে সেগুলো তুমি পরিবর্তন করতে পারবে না, আর আগামীতে কি হবে সেগুলো তুমি নিজেও জানো না। কারণ প্রকৃত অর্থে মানুষ তার বর্তমানে বসবাস করে, না অতীতে না ভবিষ্যতে। বিশ্বাস করো, বিশ্বাস করো, তুমি যদি তোমার আজকের দিনটাকে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করো, তাহলে তোমার অতীত নিয়ে চিন্তা হবে না, তাহলে তোমার ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা আসবে না। একটু লজিক্যালি ভাবার চেষ্টা করো। এমনটা নয় যে আমি সবকিছু আবেগে বলছি, আবেগের বিষয়টা নয়, একটু ভাবার চেষ্টা করো। বিষয়টা কিন্তু এমনই তো। আর কি মনে হয় না যে মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান? আর যখন মানুষ সেই বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করে, তখন তার অতীত সুন্দর হতে শুরু করে। তার কারণ এই বর্তমানটাই তো অতীত হচ্ছে, এই বর্তমানটাই তো অতীত হবে। যেটা আজ সেটাই তো গতকাল হবে, আর যেটা আজ সেটাই তো আগামীকাল ছিল। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো আজকের দিনটা। তুমি তোমার আগামীকাল, তুমি তোমার গতকালকে নিয়ে ভাবতে ভাবতে আজকের দিনটাকে ভুলে গেছ, যেখানে তুমি জানো যে দিনটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। ভেঙে পড়ার নাম জীবন নয়, ঘুরে দাঁড়ানোর নাম জীবন, হেরে যাওয়ার নাম জীবন নয়। আরেকবার চেষ্টা করে দেখি এই চিন্তা ভাবনা রাখার নামই জীবন। তাই তোমার কাছে অনুরোধ করব যে আজকের দিনটাকে গুরুত্ব দাও। ভুলে যাও অতীতে কি হয়েছিল, ভুলে যাও আগামীকাল কি হতে পারে। যেটা হতে পারে সেটা তোমার হাতে নেই, যেটা হয়ে গিয়েছে সেটাও তোমার হাতে নেই। তোমার হাতে যেটা আছে সেটা তোমার আজকের দিনটা, সেটা তোমার বর্তমানটা। নাম্বার 4,
সকলের দিকে তাকিয়ে যেন নিজেকে ভুলে যাও না। যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকে না, যারা তোমার খারাপ সময়ে তোমার সঙ্গ দেয় না, তারা তোমার জন্য গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ তোমার জন্য সব থেকে বেশি তুমি নিজে। তুমি তোমার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। তাই সকলকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে কষ্ট দিও না। মানুষ অনেক সময় এমনটা করে, মানুষ অনেক সময় এমনটা ভাবে যে অন্যরা কি ভাববে। এই অন্যদের ভাবতে ভাবতে নিজেকে ভুলে যায়, আর নিজেকে ভুলে যাওয়ার কারণেই নিজেই নিজেকে কষ্ট দেয়। তুমি হেরে গেলেও সেটা তোমার নিজের, তুমি জয়ী হলেও সেটা তোমার নিজের। মনে রেখো, মানুষ শুধুমাত্র রেজাল্ট দেখতে পছন্দ করে। তুমি কখনো দেখেছো মানুষ তোমার মেহনতকে গুরুত্ব দেয়? যদি গুরুত্ব দিত তাহলে তোমার হারে তোমাকে নিয়ে পরিহাস করত না। একজন মানুষকে তুমি কখনো বোঝাতে পারবে না যে তুমি কতটা পরিশ্রম করেছো, কতটা চেষ্টা করেছো। তাই সকলকে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অন্যদেরকে নিয়ে ভাবার কি আছে? অন্যরা আজ অবহেলা করছে, কাল যখন তুমি জয়ী হবে তখন তারাই আবার হাততালি বাজাবে। এটাই বাস্তব, এটাই সত্য, আর এটাই হয়ে থাকে। এটাকেই অ্যাকসেপ্ট করতে হবে। আজ যারা তোমার পিছনে সমালোচনা করছে, কাল যখন তোমার সময়ের পরিবর্তন ঘটবে তখন এরাই প্রশংসা করবে, এরাই প্রশংসা করতে বাধ্য হবে। মানুষের কি আছে? মানুষ তো অন্য মানুষের পরিস্থিতি দেখে তার সামনে পরিবর্তন হয়ে যায়। তুমি শুধু এটা মাথায় রাখার চেষ্টা করো যে পৃথিবীর ৯৯% সফল ব্যক্তির জীবনের শুরুটা বিফলতা দিয়েই হয়। প্রতিটা সফল ব্যক্তির জীবনে একটা বিফলতার কাহিনী আছে। প্রতিটা সফল ব্যক্তির জীবনে কিছু খারাপ সময়ও আসে। হতে পারে তোমার জীবনেও সেই বিফলতার কাহিনীটা তৈরি হয়েছে, আর এটাই ইঙ্গিত দেয় যে খুব দ্রুত সময়ের পরিবর্তন হতে চলেছে, খুব দ্রুত সময়ের পরিবর্তন হতে চলেছে। তুমি শুধু এইটা বিশ্বাস রাখো যে যেমন মানুষের জীবনে খারাপ সময় আসে, ঠিক তেমন ভালো সময়ও আসে। তুমি শুধু নিজের ওপরে বিশ্বাস বজায় রেখো। তুমি শুধু তোমার অতীত এবং ভবিষ্যৎ নিয়ে পড়ে না থেকে আজকের দিনটাকে গুরুত্ব দাও। তুমি শুধু অন্যদের কথা বেশি না ভেবে একটু নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করো। তোমাকে এটা বুঝতে হবে, মানব জীবন কখনোই একই রকম থাকে না। মানুষের জীবন কখনোই একই সরল রেখায় চলে না। আজ তুমি খারাপ আছো মানে আগামীকালও খারাপ থাকবে, এর কোনো নিয়ম নেই। আবার আজ তুমি ভালো আছো মানে সারা জীবন ভালো থাকবে, এমন নিশ্চয়তাও নেই। জীবন মানেই পরিবর্তন, জীবন মানেই উঠানামা, জীবন মানেই কখনো সুখ, কখনো দুঃখ। আর এই পরিবর্তনকেই গ্রহণ করতে শেখাটাই হলো মানুষের প্রথম শক্তি। যে মানুষ এটা মেনে নিতে পারে যে জীবন ওঠানামার মধ্য দিয়েই চলে, সেই মানুষ নিজেকে কখনো সম্পূর্ণ অসহায় মনে করে না। কারণ সে জানে আজ যদি খারাপ সময় এসে থাকে তাহলে ভালো সময়ও আসবেই। এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই, এমন কোনো বাস্তবতা নেই যা বলে দেয় তোমার জীবনে আর কোনো পরিবর্তন আসবে না। জীবনে সবসময় পরিবর্তন আসে, কখনো ধীরে, কখনো দ্রুত, কখনো খুব অপ্রত্যাশিতভাবে। তুমি যদি পিছনে তাকাও, তোমার জীবনে নিশ্চয়ই এমন কিছু ঘটনা আছে যা তুমি কখনো ভাবোনি যে ঘটতে পারে, কিন্তু তবুও ঘটেছে। ঠিক তেমনই সামনে যা আসছে সেটাও এমন কিছু হতে পারে যা তুমি এখন কল্পনাই করতে পারছো না। আর এটাই জীবনের সৌন্দর্য, এটা কখনো এক জায়গায় আটকে থাকে না। মানুষের জীবনে ব্যর্থতা আসে, সমস্যাও আসে, আর এই সমস্যাগুলো আসে মানুষের জীবনকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং মানুষের জীবনকে আরও শক্তিশালী করার জন্য। খারাপ সময় আসবে, তোমাকে কষ্ট দেবে, তোমাকে চ্যালেঞ্জ দেবে, তোমাকে থামিয়ে দিতে চাইবে, কিন্তু ঠিক এই খারাপ সময়ই তোমাকে শেখায় কিভাবে সফল হতে হয়। ব্যর্থতা মানুষের শিক্ষক, ব্যর্থতা মানুষের মেন্টর। ব্যর্থতা মানুষকে বলে দেয় কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। ব্যর্থতা মানুষকে নিজের ভুল বোঝায়, ব্যর্থতা মানুষকে ধৈর্য শেখায়, পরিশ্রম শেখায়, মাইন্ডসেট শক্ত করে। তাই ব্যর্থতাকে শুধু ব্যর্থতা ভেবে ভেঙে পড়া উচিত নয়, ব্যর্থতাকে শিক্ষা মনে করে সামনে এগিয়ে যাওয়া উচিত। একটা কথা মনে রেখো, শুধুমাত্র পরিশ্রম করাই যথেষ্ট নয়। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা শুধু পরিশ্রম করেছে কিন্তু সফল হতে পারেনি, কারণ তারা ধৈর্য ধরে রাখতে পারেনি। আর অসংখ্য মানুষ আছে যারা ধৈর্য ধরেছে কিন্তু পরিশ্রম করেনি, তারাও সফল হতে পারেনি। সফলতার দরজা খুলতে হলে পরিশ্রম ও ধৈর্যের দুইটা চাবি একসঙ্গে ঘোরাতে হয়। তুমি যদি পরিশ্রম করো কিন্তু অপেক্ষা করতে না পারো, তাহলে তোমার নিজ হাতে তোমার ফল নষ্ট হয়ে যাবে। আবার তুমি যদি শুধু অপেক্ষা করো কিন্তু চেষ্টা না করো, তাহলেও তোমার জীবনে কিছুই বদলাবে না। তাই মনে রাখবে, যে মানুষ পরিশ্রম করে এবং ধৈর্য ধরে সেই মানুষই সফল হয়।
যখনই নিজের উপর সন্দেহ আসবে, যখনই মনে হবে আর কিছু হবে না, তখনই নিজেকে প্রশ্ন করো, এই পৃথিবীর তুমি প্রথম মানুষ নও যে সমস্যায় পড়েছ, তুমি প্রথম মানুষ নও যে চেষ্টা করে ব্যর্থ হয়েছ, তুমি প্রথম মানুষ নও যে ভেঙে পড়তে বসেছ। পৃথিবীর প্রতিটি সফল মানুষের জীবন শুরু হয়েছে ব্যর্থতা দিয়ে। মানুষের জীবনের আরেকটা বড় ভুল হচ্ছে সে বর্তমানকে ভুলে যায়। কেউ অতীত নিয়ে আফসোস করতে করতে বর্তমান নষ্ট করে ফেলে, কেউ ভবিষ্যতের ভয়ে ভয়ে বর্তমানের শক্তি হারিয়ে ফেলে। অথচ বাস্তবতা হলো অতীত ফিরে আসবে না, আর ভবিষ্যৎ এখনও আসেনি। মানুষ বসবাস করে বর্তমানেই, আর বর্তমানটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে নতুন ভবিষ্যৎ তৈরি হয়। আজ তুমি যেভাবে দিন কাটাচ্ছ, আগামীকাল তোমার জীবন সেভাবেই বদলাবে। তুমি যদি আজকে গুরুত্ব না দাও, তাহলে আগামীকাল তোমার কোনো দিনই সুন্দর হবে না। আর তুমি যদি আজকের দিনটাকে সঠিকভাবে ব্যবহার করো, তাহলে অতীতও সুন্দর হয়ে উঠবে, ভবিষ্যতও উজ্জ্বল হবে। অতীতের ভুলগুলো ভুলে যাও, অতীতের দুঃখগুলো ছেড়ে দাও, কারণ সেগুলো নিয়ে বসে থাকলে শুধু নিজের বর্তমানকে নষ্ট করবে। ভবিষ্যতে কি হবে সেটা কেউ জানে না, তাই অতিরিক্ত চিন্তা করে নিজেকে কষ্ট দিও না। আজকে ভালোভাবে কাটাও, আজকে উন্নত করো, আজকে মূল্যবান করো, কারণ আজই তোমার একমাত্র শক্তি, আজই তোমার একমাত্র সুযোগ, আজই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আরেকটা কথা মনে রাখতে হবে, বিশ্বের সবাইকে সন্তুষ্ট করার কোনো দরকার নেই। মানুষের স্বভাবই হলো আজ অবহেলা করা, আর কাল তোমার সফলতা দেখলে হাততালি দেওয়া। যারা তোমার খারাপ সময় তোমার পাশে নেই, তাদের নিয়ে ভাবারও দরকার নেই। গুরুত্বপূর্ণ হলো তোমার পরিবার, তোমার স্বপ্ন, তোমার শান্তি আর তোমার উন্নতি। তাই অন্যরা কি ভাববে এই প্রশ্নে নিজের জীবন নষ্ট করো না। অন্যরা আজ তোমাকে ছোট করবে, তোমার ত্রুটি দেখবে, তোমাকে নিয়ে হাসবে, কিন্তু কাল তুমি জিতলে তারাই তোমাকে আদর্শ বলে মানবে। মানুষের এই আচরণ তুমি কখনোই পরিবর্তন করতে পারবে না, তাই অন্যের কথা ভেবে নিজের মূল্য কমিয়ে দিও না। সাফল্যের পথে হাঁটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে ভুলে যাওয়া যাবে না। নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, এগুলোকে নিজের হাত থেকে কখনো ছেড়ে দিও না। তুমি জিতলে সেটা তোমার অর্জন, তুমি হেরে গেলে সেটা তোমার শিক্ষা। মানুষ শুধু তোমার ফল দেখবে, কিন্তু তোমার পরিশ্রম দেখবে না। তারা তোমার চোখের পানি দেখবে না, রাত জাগার ক্লান্তি দেখবে না, তোমার মনের চাপ দেখবে না। তাই তাদের সামনে কিছু প্রমাণ করার দরকার নেই, তোমার প্রমাণ করার দরকার শুধু নিজের কাছে। তুমি যদি এখন কষ্টে থাকো, মনে রেখো এই কষ্টটাই প্রমাণ যে তুমি এক ধাপ এগিয়ে যাচ্ছ। কঠিন সময় যখন আসে, তখনও সেটা আসে মানুষের জীবনকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং শক্ত করে তোলার জন্য। এটা একটা সংকেত যে সামনে কিছু বড় পরিবর্তন আসছে। হ্যাঁ, হয়তো তুমি এখন ব্যর্থ হচ্ছ, কিন্তু এটাই ব্যর্থতার গল্প, যেটা পরে সফলতার গল্পে পরিণত হবে। পৃথিবীর ৯৯% সফল মানুষের জীবনেই প্রথমে ব্যর্থতা এসেছে, এরপর সফলতা। তাই তোমার জীবনের ব্যর্থতা মানে তোমার শেষ নয়, বরং তোমার শুরু। তুমি শুধু বিশ্বাস রাখো, জীবন কখনো এক জায়গায় থাকে না। তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও, কারণ চেষ্টা কখনোই বিফলে যায় না। তুমি শুধু অপেক্ষা করো, কারণ সময় সব সময় বদলায়। তুমি শুধু বর্তমানকে কাজে লাগাও, কারণ ভবিষ্যৎ এখান থেকেই তৈরি হয়। তুমি শুধু অন্যদের কথায় গুরুত্ব কম দাও, নিজের গুরুত্ব বাড়াও, কারণ সফলতা একদিন তোমাকেই ডাকবে। আজ তুমি যেখানে আছো, এটা তোমার শেষ নয়, এটা একটা অধ্যায়, পুরো বই নয়। যদি খারাপ সময় এসে থাকে, তাহলে ভালো সময়ও আসবে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই জীবনের সত্য। তাই শক্ত হও, বিশ্বাস রাখো, স্থির থাকো, নিজের ওপর আস্থা রাখো। আজকের দিনটাকে মূল্যবান করো, আর দেখবে জীবন নিজে থেকেই বদলে যাবে। মানুষের জীবন পরিবর্তনশীল, তুমি পরিবর্তনশীল, তোমার ভবিষ্যতও পরিবর্তনশীল। শুধু মনে রেখো, সবচেয়ে বড় শক্তি তোমার ভেতরেই আছে, আর সেই শক্তিটাকে জাগিয়ে তুলতে শুধু দরকার একটু সাহস, একটু ধৈর্য আর একটু বিশ্বাস। তুমি পারবে, এটাই সত্য। তুমি এগোবে, এটাই বাস্তব। তুমি জিতবে, এটাই ভবিষ্যৎ। অনেক সময় মানুষ মনে করে তার জীবনে যে কষ্টগুলো এসেছে, যে সমস্যাগুলো এসেছে, যে ব্যর্থতাগুলো এসেছে, শুধু তার জীবনেই এসেছে। অন্য কারো জীবনে নাকি এমন কষ্ট আসে না, অন্য কারো জীবনে নাকি এমন ঝড় আসে না। তুমি একটু চোখ খুলে দেখো, পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে কষ্ট আছে, সমস্যা আছে, ব্যর্থতা আছে। পার্থক্যটা শুধু একটাই, কারো কষ্ট দেখা যায়,
কারোটা দেখা যায় না। কারো ব্যথা মানুষ বোঝে, আর কারো ব্যথা সেই শুধু বোঝে যার ওপর দিয়ে তা বয়ে যায়। তাই কখনো মনে করো না যে তুমি একা কষ্ট পাচ্ছ। তোমার জীবনেই শুধু কঠিন সময় এসেছে। তুমি যদি ভাবো তুমি একা লড়ছ, না, তুমি একা নও। তবে হ্যাঁ, তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে। তোমার জন্য তোমার যুদ্ধ কেউ লড়বে না, কেউ এসে তোমাকে বাঁচাবে না। এবং এটাই সত্য, এটাই বাস্তব। আজ যত বড় বড় মানুষদের তুমি দেখো, তারা সবাই কোনো না কোনো খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে। কারো জীবনে টাকা ছিল না, কারো জীবনে ভালো পরিবেশ ছিল না, কারো ছিল না সাপোর্ট সিস্টেম, কারো বাবা মা ছিল না, কারো ছিল না পড়াশোনা করার সুযোগ, কারো ছিল না আস্থা, কারো ছিল না সমর্থন, কারো ছিল না পাশে দাঁড়ানোর মানুষ। কিন্তু তবুও তারা হেরোনি, একটাই কারণ, নিজের ওপর বিশ্বাস, নিজের ওপর আস্থা। যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ওপর বিশ্বাস ধরে রাখবে, ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি তোমাকে নিচে নামাতে পারবে না। আর যতক্ষণ তুমি নিজের ওপর সন্দেহ করবে, ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি তোমাকে ওঠাতে পারবে না। নিজের ওপর সন্দেহ করা মানে হলো নিজের জীবনকে নিজের হাতেই বন্দি করে ফেলা। তুমি জানো পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমাকে মোটিভেশন দেবে, পরামর্শ দেবে, সাহায্য দেবে, সাহস দেবে, কিন্তু তোমার নিজের ভিতরের শক্তিটা যদি মৃত হয়ে যায়, তাহলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আর ঠিক সেই জন্যই নিজের ওপর বিশ্বাস ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাজার মানুষ যদি বলে তুমি পারবে না, তাও তুমি পারবে। যদি তুমি বিশ্বাস করো তুমি পারবে। আর হাজার মানুষ যদি বলে তুমি পারবে, তাও তুমি পারবে না যদি তুমি বিশ্বাস না করো যে তুমি সত্যি পারবে। তুমি কি জানো মানুষ কোথায় হেরে যায়? চেষ্টা করে ব্যর্থ হওয়ার কারণে নয়, না, মানুষ হেরে যায় যখন তারা নিজের ওপর বিশ্বাস হারায়। তখন সব শেষ, তখন পথ দেখা যায় না, তখন আলো দেখা যায় না, তখন সামনে এগোনোর শক্তি থাকে না। কারণ নিজের ভিতরেই সে নিজেকে বলে দেয় আমি পারবো না। আর এটাই একমাত্র বাক্য যা একজন মানুষকে ধ্বংস করে দিতে পারে। পৃথিবী তোমাকে হারাতে পারে না, পরিস্থিতি তোমাকে হারাতে পারে না, ব্যর্থতা তোমাকে হারাতে পারে না। তোমাকে হারাতে পারে শুধু তোমারই সন্দেহ, তোমারই ভয়, তোমারই দুর্বল চিন্তা। তাই নিজের ওপর বিশ্বাস রাখো। আজ যত কঠিন পরিস্থিতি আসুক, আজ যত ঝড়ই আসুক, আজ যত ব্যর্থতাই দেখো না কেন, বিশ্বাস রেখো ভালো দিন আসবে। বিশ্বাস রেখো তোমার মেহনত, তোমার চেষ্টা, তোমার ধৈর্য ফল দেবে। তুমি শুধু থেমো না, শুধু চেষ্টা চালিয়ে যাও, শুধু লড়াই চালিয়ে যাও। আজ তুমি যেখানে আছো সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি কোথায় যাচ্ছ, তুমি কি হতে চাও, তুমি কি তৈরি করছো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ যখন বলে আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি কিছুই করতে পারি না, তখন তারা নিজের চিন্তার জন্যই নিজের জীবনকে সীমাবদ্ধ করে ফেলে। মানুষের চিন্তা তার বাস্তবতা তৈরি করে। তুমি যেটা ভাববে তুমি ধীরে ধীরে সেটাই হয়ে যাবে। তুমি যদি ভাবো তুমি দুর্বল হয়ে যাবে। তুমি যদি ভাবো তুমি শক্তিশালী হয়ে উঠবে। মানুষের মস্তিষ্ক একটা ম্যাগনেটের মতো, যা ভাববে সেটাই আকর্ষিত করবে। তুমি যদি ইতিবাচক ভাবো, ইতিবাচক জিনিস আসবে। তুমি যদি নেতিবাচক ভাবো, নেতিবাচক জিনিস আসবে। তাই নিজের চিন্তাকে শক্তিশালী করো, নিজের চিন্তাকে নিজের শক্তি বানাও। এখন কথা হচ্ছে এটা কি সহজ? না, এটা সহজ নয়। যখন মানুষ জীবনে অনেক সমস্যার মধ্যে থাকে, অনেক ব্যর্থতার মধ্য দিয়ে যায়, তখন ইতিবাচক চিন্তা করা কঠিন। তখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু ভাই, মনে রেখো, যদি সহজ হতো সবাই সফল হতো। কঠিন বলেই সফলতার দাম আছে, কঠিন বলেই এর মূল্য এত বেশি। সব কিছু সহজ হলে মানুষের জীবনে কিছুই বিশেষ লাগতো না। ঠিক এই কঠিন সময়ই মানুষের প্রকৃত চরিত্র তৈরি হয়। কঠিন সময়ের মধ্য দিয়েই মানুষের শক্তি তৈরি হয়। বৃষ্টির সময়ই বোঝা যায় কোন ছাতাটা শক্ত, ঝড় এলেই বোঝা যায় কোন গাছটা মজবুত। ঠিক তেমনি মানুষের জীবনে ঝড় এলে বোঝা যায় কে ভিতরে কতটা শক্ত। তাই তোমার জীবনে যদি আজ ঝড় আসে, কষ্ট আসে, ব্যর্থতা আসে, একটা বিষয় মনে রেখো, তোমার শক্তির পরীক্ষা চলছে। তোমাকে দুর্বল করার জন্য নয়, তোমাকে আরও শক্তিশালী করার জন্যই এসব ঘটছে। যদি তুমি আজ সমস্যার মধ্যে থাকো, যদি আজ তোমার দিনটা ভালো না যায়, যদি আজ তুমি মনে করো আমার জীবন কেন এমন হচ্ছে, তাহলে মনে রেখো তুমি তোমার জীবনের সেরা সময়ের ঠিক আগে দাঁড়িয়ে আছো। পৃথিবীর ইতিহাসে একজন মানুষও নেই যার জীবনে ভালো সময় এসেছে তার আগে একটি কঠিন সময় যায়নি। অন্ধকারের পরেই ভোর হয়। তুমি আজ হয়তো অন্ধকারে আছো, কিন্তু সামনে একটি সুন্দর ভোর তোমার জন্য অপেক্ষা করছে। তুমি অতীতের পাতায় আটকে গেলে ভবিষ্যতের গল্প তৈরি হবে কিভাবে?
আবার কেউ কেউ ভবিষ্যৎ নিয়ে এত ভয় পায়, মনে করে আমি কি পারবো, আমি কি সফল হব, আমার ভবিষ্যৎ কি অন্ধকার। কিন্তু ভবিষ্যৎ তুমি বানাবে আজকের কাজ দিয়ে। আজ যদি কিছু না করো, কাল অবশ্যই খারাপ হবে, কিন্তু আজ যদি একটু হলেও এগাও, তাহলে কাল অবশ্যই ভালো হবে। তাই অতীতে নয়, ভবিষ্যতে নয়, আজকে ফোকাস করো। তুমি আজ যদি ভালোভাবে কাজ করো, চেষ্টা করো, ধৈর্য ধরো, তাহলে তোমার অতীতও সুন্দর হয়ে যাবে, ভবিষ্যৎও সুন্দর হয়ে উঠবে। বর্তমানকে গুরুত্ব দাও, আজকে সঠিকভাবে বাঁচো, আজ সঠিকভাবে কাজ করো, আজ সঠিকভাবে ভাবো, দেখবে সব কিছু বদলে যাবে। তোমার আজকের সিদ্ধান্তই তোমার আগামীকাল তৈরি করবে। তুমি যে পথ আজ বেছে নিচ্ছ, সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করবে। তাই আজকের দিনটা নষ্ট করো না। এখন আসি শেষ বিষয়। অন্যকে দেখে নিজেকে হারিয়ে ফেলো না। তুমি জানো পৃথিবীর সবচেয়ে বড় ভুল কি? মানুষ নিজেকে ভুলে যায়। অন্যদের কথায়, অন্যদের চোখে, অন্যদের বিচার ভিত্তিতে নিজের জীবন কাটিয়ে দেয়। মানুষ ভাবে ও কি বলবে, ওরা কি ভাববে, লোকে কি বলবে, আর এই জন্যই জীবনের অর্ধেক সুযোগ হারিয়ে ফেলে। যারা তোমার খারাপ সময় পাশে নেই, যারা তোমাকে সাহস দেয় না, যারা তোমাকে সহযোগিতা করে না, তারা তোমার জন্যই গুরুত্বপূর্ণ নয়। তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি নিজে, তোমার পরিবার, তোমার নিজের লক্ষ্য। মানুষ তোমার মেহনত দেখবে না, তারা দেখবে শুধু রেজাল্ট। তুমি লড়েছো কিনা, কেঁদেছো কিনা, কষ্ট পেয়েছো কিনা, এগুলো কেউ দেখবে না। তারা দেখবে তোমার জয়, তোমার সফলতা। তাই অন্যদের কথা ভেবে নিজের পথ থেকে সরে যেও না। অন্যদের মতামতে নিজের স্বপ্নকে নষ্ট করো না। তারা আজ তোমাকে অবহেলা করুক, হাসুক, সমালোচনা করুক, একদিন যখন তুমি সফল হবে, তারা একই মানুষ তোমাকে সম্মান দেবে। তাই অন্যদের কথা শোনো না, নিজের কথা শোনো, নিজের মনের কথা শোনো, নিজের স্বপ্নের কথা শোনো। হয়তো আজ তুমি ব্যর্থ, হয়তো আজ তুমি নিচে, হয়তো আজ তুমি হেরে গেছো মনে হচ্ছে, কিন্তু তাতে কি? পৃথিবীর ৯৯% সফল মানুষ প্রথমে ব্যর্থই হয়েছিলেন। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শুরু। ব্যর্থতা মানে আরও ভালো করে চেষ্টা করা। ব্যর্থতা মানে নতুন অর্জনের প্রস্তুতি। তাই এই 4টি কথা মনে রেখো। জীবন পরিবর্তনশীল, নিজের উপর বিশ্বাস রাখো, বর্তমানকে গুরুত্ব দাও এবং অন্যকে দেখে নিজেকে ভুলে যেও না। কঠিন সময় তোমাকে ধ্বংস করতে আসেনি, তোমাকে গড়তে এসেছে। ঝড় থেমে যাবে, কষ্ট কমে যাবে, অন্ধকার সরে যাবে, আর আলো আসবে। তুমি শুধু লড়াই করো, তুমি শুধু সামনে এগিয়ে যাও, তুমি শুধু তোমার পথটাকে ধরে রাখো। আর মনে রেখো, সবচেয়ে বড় আশ্চর্য ঘটে ঠিক তখনই যখন তুমি বিশ্বাস করা বন্ধ করে দাও। কিন্তু তুমি যদি বিশ্বাস ধরে রাখো, জীবন তোমাকে তার সবচেয়ে সুন্দর উপহারটা দেবে।